হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। দেখো, এতদিন পরে গাছে ফুল আসছে, তার মানে এগুলো গরমের বেগুন গাছ শীতের বেগুন বলে চালিয়ে গেছে। সকালবেলা ভোরের দিকে ভালো মতন বৃষ্টি হয়েছে, ওই জন্য অল্প অল্প ভেজা ভেজা ভাব আছে, কিন্তু আজকাল কিছু জল দেবো না গাছে। আরে দেখো, এগুলো হলো ডালিয়া ফুলের কন্দ। এগুলো তুলবো না, যেরকম আছে সেরকম থাকবে। আর মূলো গাছের যে বীজ হয়েছিল সেই বীজগুলোকে আমি এখানে রেখে গেছিলাম, এরকমভাবে রেখেছিলাম। আর এই দেখো, সেই এইরকম হওয়া থেকেই দেখো কীরকম হয়। এই দেখো, এখানে রেখেছিলাম, তো এটা নিয়ে আসলাম এখানে দেবো বলে। মাটিটা বেরিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্র থেকেই দেখো, এখান থেকে দেখো সমস্ত বীজ থেকে মূলো গাছগুলো বেরিয়েছে। জানি না মূলো কতদূর কী হবে না হবে সেটা বলতে পারছি না, কিন্তু গাছ তো হচ্ছে। আর এখানে ধনে বেরিয়েছে, ধনে হয়েছিল, 4-5টা ধনে হয়েছিল, সেই গাছটাকে এখানে হেলে দিলাম। এই দেখো, যেন এই বীজগুলো এখানে পড়ে, এখান থেকে যেন গাছ হয়। আর পেঁয়াজ গাছগুলো একটাই মাত্র রয়েছে। আর কাজে কোনো গাছে এখনও জল দেবো না, একটু টান ধরুক ভালো, তাহলে নিচের যে মাটিগুলো আছে ভেজা, সেগুলো থেকে রস পাবে। আর এখানে মা কত পুঁই বীজ ফেলেছে, আর এখানে দেখো মূলো কত আপনা আপনি হচ্ছে, যেরকমভাবে হচ্ছে সেরকম। আবার এ দেখো, এখানে কারি পাতা গাছে হচ্ছে। পেঁপে গাছটা মোটামুটি আমার ভালোই হবে, কিন্তু পেঁপে গাছ আমার তো এখানে রাখা যাবে না, তাহলে কলা গাছটা নষ্ট হবে। একটা গাছ তো তুলতেই হবে। দেখি এই পেঁপে গাছটাকে যদি এখানটাতে দিতে পারি, এখানে। আর এই দেখো, সব বৃষ্টি হতে না হতে কচি কচি কি সুন্দর পাতা বেরিয়েছে, দেখেছো? সব ব্রাঞ্চ ছাড়া শুরু হয়েছে। রেন লিলি, এই গাছটা ভেঙে গেছিলো মাথাটা, এটা মাকে বলেছিলাম ভেঙে গেলে ফেলে দিও না, সরিয়ে রেখো। আমার সরিয়ে রেখে দিয়েছে, এইটা দিয়ে গাছ হয়ে গেছে। আরে দেখো, এটা ঝিঙে গাছ, আর এগুলো ঢ্যাঁড়স গাছ। এই দেখো, আবার এখানে গাছগুলো বেরিয়ে যাচ্ছে। আমি আর পারছি না এগুলোর জন্য, বৃহস্পতিবার না হলে তোলা যাবে না। দেখি এবার এখানে কি হয় এই গাছগুলোতে। এখানেও দেখো কত পেঁপে গাছ হয়েছে গো। ও, সব পেঁপে বীজগুলো মনে হয় মা এখানে ফেলেছে, সেই জন্যে। ঠিক আছে, এখানে অসুবিধা নেই, আমি আমার বাড়িতেও কিছু নিয়ে যাবো। ক্যাপসিকাম গাছটা, লঙ্কা গাছের পাতাগুলো কুচকে যাচ্ছে, কুপড়ে গেছে। এই হলো সেই গাছটা, নয়নতারা ফুল গাছটা। দেখো, একাই সব জায়গা নিয়ে বসে আছে, আর কারো জায়গা নেই আশেপাশে থাকার মতো। আর কোন পোকাতে দেখো পাতা খাওয়া শুরু করে দিয়েছে। পাতা শুধু হওয়ার অপেক্ষা, কচি কচি পাতা। আগে তুমি রাত্রেবেলা আসতে, এখন সবসময় রাত্রে আসতে পারি না বৃষ্টিটার জন্যে। তার ফলে এই পাতাগুলো কী খায়, কোন পাতা পোকায় খায় দেখা হচ্ছে না। এই গাছের ডাল কেটে লাগিয়ে দিয়েছে, ওই দেখো ওইখানে জবা ফুলে করি এসে গেছে। এইটাই লাস্ট ফুল হয়ে গেল লিলি ফুলের। এই গাছটা ডাল লাগিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এটাই লাস্ট ফুল, আর ফুল নেই। আবার সেই থেকে সেই। এই গাছটাতে এবারে এখন ফুল হলো না, প্রথমে হয়েছিল দুটো, তারপর হয়। ও বাবা, দেখো এখানে কত লঙ্কা হয়েছে, দেখেছো? এগুলো সব বেলে ডাঙা লঙ্কা। আগাছা কত হয়েছে।
থানকুনি পাতা মনে হয় তোলা হয়েছে। এখন মার শরীরটা খুব একটা ভালো নেই, মার শরীরটা সত্যিই খুব খারাপ। আমি সারাদিন টেনশানে থাকি, খুব অশান্তির মধ্যে থাকি, মনেও শান্তি নেই। আবার ধর করবী ফুলের মাথা ছেড়েছে, কুড়িগুলো, সারাক্ষণ অশান্তির মধ্যে থাকে। আর মিস্ত্রিগুলোকে বলছি যে বাড়িটা কমপ্লিট করে দাও, ঘরটা, ওরাও কমপ্লিট করছে না। জানি মারা দেখা হবে কিনা ভগবান জানে। এখানে কচি কচি পাতা বেরিয়েছে সব, বৃষ্টি পড়েছে না, এখন তো সব কচি কচি পাতা বের হবেই। দেখো না, সবচেয়ে সুন্দর হয়েছে আমার গাছটা, শিউলি ফুলের গাছটা। এটা একদম শেষের দিকে চলে গেছিল, দেখেছ? আর এখানে ধর কত বেলফুল ফুটেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। বাই, টাটা।